এসআইআর নিয়ে দলে কি করণীয় তা শুক্রবারের বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য, জেলা, ব্লক স্তরের কয়েক হাজার নেতা ওই বৈঠকে যোগ দেন, যেখানে বিএলও অর্থাৎ বুথ লেভেলের এজেন্টদের কি করণীয় তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোট 294টি ওয়্যার রুম খোলার নির্দেশও দিয়েছেন অভিষেক, যার তদারকি করবেন এলাকার বিধায়কেরা। যে এলাকায় বিধায়ক নেই সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা। এই ওয়্যার রুমে থাকবে পর্যাপ্ত ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন। তাছাড়াও কম্পিউটার জানা 4-5 জন ছেলেকেও রাখা হবে এই রুমে। গত 28 অক্টোবর থেকে দেশের 11টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেলের অফিসার বা বিএলওরা। এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের এজেন্ট বা বিএলও 2দের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এজন্য 3রা নভেম্বরের মধ্যে বিএলও 1 ও 2দের চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করে আসছে, ভোটার তালিকা সংশোধনের নাম করে বাংলায় প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যে কারণে এসআইআর পর্বে কোনো ঢিলেমি রাখতে চাইছে না অভিষেক। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকেও বিষয়টি নিয়ে সতর্ক করেছেন দলীয় কর্মীদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি ও কমিশন যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে না পারে তা নিশ্চিত করতে হবে। অভিষেকের নির্দেশ, প্রতিটি বুথে বিএলওদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তৃণমূল কর্মীদের সতর্কভাবে কাজ করতে হবে। অভিষেকের কথায়, কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি চুপি করতে চাইছে। একজন প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তাই এই উদ্যোগ। সময় কলকাতা।